মোমেন্ট জেনারেটিং ফাংশন। দেখো এটা বলতে কি বোঝাচ্ছে, দেখো মনে করো মোমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশন পাঠাতে এখানে ব্র্যাকেটে লিখে নেবে এর অ্যাব্রিভিয়েশন ফর্মটা এমজিএফ। মনে করো ক্যাপিটাল এক্সটা একটা যে কোনো র্যান্ডম ভেরিয়েবল, এক্স বি এনি র্যান্ডম ভেরিয়েবল, এক্স বি এনি র্যান্ডম ভেরিয়েবল, এবং এর সাথে ধরছি আমি স্মল টিটা বি এনি স্কেলার, রিয়েল স্কেলার, স্মল টি বি এনি রিয়েল স্কেলার। তাহলে আমরা ওই যে এক্স র্যান্ডম ভেরিয়েবলটা ওর যেটা মোমেন্ট জেনারেটিং ফাংশন হবে বা এমজিএফ হবে সেটাকে ডিফাইন করব কিভাবে না, সেটাকে ডিফাইন করব এম এক্স টি। ঠিক আছে, আমরা ক্যারেক্টারিস্টিক ফাংশনের নোটেশন দেখেছিলাম ফাই এক্স টি, এখানে মোমেন্ট জেনারেটিং ফাংশনের তোমার নোটেশন হচ্ছে এম এক্স টি, এবং এই জিনিসটা ইজ ইকুয়াল টু হবে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স। এটাই হয়ে যাচ্ছে এক্স র্যান্ডম ভেরিয়েবলটা মোমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশন, এবং সেটাকে ডিনোট করা হচ্ছে দেখো এই সিম্বল দিয়ে। এবার এখন যদি এক্সটা আমি এখানে র্যান্ডম ভেরিয়েবল বলেছি, এনি র্যান্ডম ভেরিয়েবল বলেছি, তাহলে এক্সটা এখন যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে এই জিনিসটা সমানই আমি পরের লাইনে লিখতে পারবো কত না, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার টি এক্স ইন্টু ছোট হাতের এফ এক্স ডিএক্স। এই জিনিসটা ইজ ইকুয়াল টু এটা লেখা যাবে, এবং এটা লেখা যাবে কার জন্য না, প্লাসে ব্র্যাকেটে তখন লিখে নিচ্ছি দেখো ফর কন্টিনিউয়াস কেস বা ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স। এক্সটা যদি এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয় তখন এর মোমেন্ট জেনারেটিং ফাংশন সমান এইটা লেখা যাবে। এবার যখন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হবে, এক্সটা যখন একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হবে তখন সেক্ষেত্রে কিভাবে লিখবো না, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এই জিনিসটাই তখন হয়ে যাবে দেখো সামেশন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর কি হবে না, আর হবে দেখো ই টু দি পাওয়ার টি, তারপরে এক্স আই, আর হয়ে যাবে এফ আই। এবং এটা কার জন্য হবে না, ফর ডিসক্রিট কেস, ফর ডিসক্রিট কেস, যেখানে তোমরা জানো এফ আই ইজ ইকাল টু কি না, হোয়ার এফ আই ইজ ইকাল টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইজ ইকাল টু স্মল এক্স আই। এই জিনিসটা ডিনোট করছে কি না, এটা সরি এটা এক্স ইজ ইকাল টু হবে না, এটা আই ইজ ইকাল টু হবে। এই জিনিসটা ডিনোট করছে কি না, প্রবাবিলিটি মাস ফাংশন অফ দ্য ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স। এবার এই জিনিসটা সমান এইটা বা এই জিনিসটা সমান এইটা তখনই লিখতে পারবো যখন কি হবে না, এইখানে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বা এইখানে এই ইনফাইনাইট সামেশনটাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হতে হবে, আদারওয়াইজ কিন্তু লেখা যাবে না। যেটা আমরা আগেতেও ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন বা মিনের ডেফিনেশন যখন বলেছিলাম তখন এই কথাগুলো একই কথা আমরা কিন্তু বলেছিলাম। তাহলে তোমরা এখানে ডেফিনেশনটা এইভাবে লিখে নাও, মোমেন্ট জেনারেটিং ফাংশন ব্র্যাকেটে লিখে নাও এমজিএফ বলে, দিয়ে লেখো ওর আন্ডারে দে let capital X be any random variable and let capital X be any random variable and t is a real scalar, and t is a real scalar. Then we define the moment generating function of capital X as, then we define the moment generating function of capital X as, then we define the moment generating function of capital X as, দিয়ে লেখো এম এক্স টি ইজ ইকাল টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, এখানে এক্সটা ক্যাপিটালে লিখবে অবশ্যই, সমান দিয়ে লিখে নাও ইন্টিগ্রেশন এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার টি এক্স ইন্টু এফ এক্স ডিএক্স, পাশে লিখে নেবে ফর কন্টিনিউয়াস কেস, ফর কন্টিনিউয়াস কেস। হয়েছে, পাশে সেমিকোলন দিয়ে লেখো provided that the improper integral converges absolutely, provided that পাশে লিখবে খাতার ডান দিকে দে, provided that সেমিকোলন দিয়ে লেখো provided that the improper integral converges absolutely, provided that
দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল কনভার্জেস অ্যাবসলিউটলি। আবার সমানের তলায় সমান দিয়ে লিখে নাও, সামেশন আই ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সামেশন আই ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দিয়ে লিখবে ই টু দি পাওয়ার টি এক্স আই ইন্টু এফ সাফিক্স এ আই, পাশে লিখে নেবে ফর ডিসক্রিট কেস, এই যে ফর ডিসক্রিট কেস, যে পাশে সেমিকোলন দিয়ে লিখবে, কি লিখবে না provided that the summation converges, পাশে একটা সেমিকোলন দিয়ে লিখে নেবে provided that the summation converges এই যে provided that the summation converges absolutely, provided that the summation converges absolutely। আচ্ছা এবার দেখো যে কথাগুলো বলছি ভালো করে খেয়াল করবে এখানে। এরপর দেখো আমরা যে ফর্মুলাটা দেখো এখানে লিখলাম তোমার মোমেন্ট জেনারেটিং ফাংশনে, এবার এখান থেকে দেখো আমরা এই জিনিসটা দেখো বার করছি। নাও mxt ইজ ইকুয়াল টু, ভালো করে খেয়াল করবে এই জায়গাটা, নাও mxt ইজ ইকুয়াল টু আমরা লিখলাম দেখো এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার tx, ঠিক আছে। এখন আমি যদি মনে করো t ইজ ইকুয়াল টু 0 পুট করি, mxt সমান বললাম এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার tx, এটা বললাম। এবার এখন যদি আমি t ইজ ইকুয়াল টু 0 পুট করি তাহলে সেক্ষেত্রে কি হবে বলো দেখি, না e অফ 1 হয়ে যাবে, e অফ 1 মানে 1, তার মানে সেক্ষেত্রে t ইজ ইকুয়াল টু 0 এর জন্য দেখো mxt টা অলওয়েজ এক্সিস্ট করবে বলতে পারবো, এবং সেক্ষেত্রে আমরা mx0 এর মানটা পেয়ে যাবো কত, t যেহেতু 0 পুট করছি সেজন্য এটা হয়ে যাচ্ছে দেখো mx0, এই জিনিসটা দেখো অলওয়েজ কি হয়ে আসছে 1 দেখো বলতে পারছি। যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্য সেক্ষেত্রে mx0 এর ভ্যালুটা দেখো 1 পেয়ে যাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারছি কি না mxt টা অলওয়েজ এক্সিস্ট করছে ফর t সমান 0। কিন্তু এখন যদি t এর ভ্যালু নন জিরো হয়, ফর নন জিরো ভ্যালুস অফ t, তাহলে কিন্তু সেক্ষেত্রে mxt টা মে নট এক্সিস্ট ফর অল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সমস্ত ডিস্ট্রিবিউশনের জন্য ও মোমেন্ট জেনারেটিং ফাংশনটা কিন্তু এক্সিস্ট নাও করতে পারে। এবার দেখো t এর ভ্যালুটা যদি নন জিরো হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি দেখো এখান থেকে এরপরে mxt ইজ ইকুয়াল টু এই জিনিসটা দেখো পেয়েছিলাম, এখান থেকে এটাকে যদি ভাঙা হয় তাহলে কি হবে, ই টু দি পাওয়ার x এর এক্সপানশন করলে না 1 প্লাস, বলো 1 প্লাস লিখতে পারবো দেখো tx টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি দেখো, প্লাস t স্কয়ার x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস t কিউব x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে এইভাবে দেখো চলতে থাকবে জিনিসটা। এবার এখান থেকে পরের লাইনে লিখতে পারবো ই অফ 1 মানে হচ্ছে 1 প্লাস টি ইনটু বা টি টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা দেখো বাইরে বেরিয়ে যাবে ই অফ এক্স হবে, প্লাস তার পরেরটাকে লিখতে পারবো কি না, তার পরেরটা হবে দেখো প্লাস টি স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ই অফ এক্স স্কয়ার প্লাস টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ই অফ এক্স কিউব প্লাস টি টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল ই অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলতে থাকবে দেখো। এবার এখান থেকে আবার পরের লাইনে কি লিখে নিতে পারবো না, এখান থেকে দেখো পরের লাইনে লিখতে পারবো 1 প্লাস আর কি হবে না টি ইনটু, এবার দেখো ই অফ টি টু দি পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 করিলাম, এবার দেখো ই অফ এক্স মানে কত বলো, ই অফ এক্স মানে কত লিখতে পারবো, আর কি লেখা যায় ভালো করে দেখে বলবে, আর কি লেখা যায়, আর একটা নোটেশনও বলেছিলাম, আলফা 1 বলিনি কি গো, এখানে দেখো খাতায় লেখা আছে কিনা দেখো, এটা
তাহলে ই অফ এক্স এর জায়গায় লিখলাম দেখো আলফা 1 প্লাস টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 2, এটা কত লিখবো আলফা 2 প্লাস টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ই অফ এক্স স্কোয়ার, এখানে ই অফ এক্স স্কোয়ার মানেই তোরে এইটা। এবার এইখানে যখন পয়েন্টটা থাকে তখন তো সেই এ থাকতো, এবার এ এর জায়গায় এখানে তো জিরো, তার মানে তো সেই মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন হচ্ছে। যখন kth অর্ডার মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট এ হতো তখন কি লিখতিস না ই অফ এক্স মাইনাস ক্যাপিটাল এক্স মাইনাস এ, এই জিনিসটা টু দি পাওয়ার কে। এবার এইখানে ই অফ এক্স স্কোয়ার ই অফ এক্স কিউব বা ই অফ এক্স মানে কি, এখানে এর মানটা তো তার মানে জিরো, ই অফ এক্স স্কোয়ারকে কিভাবে লিখতে পারবো ই অফ এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার, তার মানে এটাকে কি বলতে পারি সেকেন্ড অর্ডার মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন। এবার kth অর্ডার মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিনের দেখ নোটেশন কি লিখেছিলি, kth অর্ডার মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন দেখ লেখা ছিল এম কে ড্যাশ অর মিউ কে ড্যাশ অর আলফা কে। এম কে ড্যাশ এটাকে এম ওয়ান ড্যাশ বা মিউ ওয়ান ড্যাশ দিয়েও লিখতে পারিস, অসুবিধা কিছু নেই। আমি এখানে বইয়ের সাথে এক সিম্বল করার জন্য আমি এগুলো আলফা 1 আলফা 2 আলফা 3 দিয়ে বলছি। তাহলে টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ই অফ এক্স কিউব মানে কত লিখবো আলফা 3 প্লাস তারপরে দেখ হয়ে যাচ্ছে টি টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইনটু হয়ে যাবে এটা মানে দেখ আলফা 4 প্লাস ডট ডট দিয়ে দেখ ছেড়ে দিচ্ছি। এবার একটা টাইমে দেখ এখানে কত পাবি প্লাস একটা টাইমে দেখ এরকম আসবে টি টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টোরিয়াল আর এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলবে। আরে তোমার টার্মটা দেখ এখানে লিখলাম, তাহলে সেক্ষেত্রে দেখ এখানে কি আসবে না টি টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টোরিয়াল আর আলফা সাফিক্সে আর দেখ। এবার এই জিনিসটাকেই আমি সামেশন দিয়ে যদি ইউজ করে যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে না সামেশন আর ইজ ইকুয়াল টু দেখ লিখতে পারি কিনা 0 টু ইনফিনিটি, আর কি লিখবো না আর হবে দেখ টি টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টোরিয়াল আর, আর কি হবে টি টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টোরিয়াল আর আলফা আর দেখ লেখা যাবে কিনা। দেখ এখানে সামেশনটাকে তোল, দেখ এইখানে এই যে সিরিজটা লিখেছিস দেখ সিরিজের টার্ম গুলো দেখ প্রত্যেকটা টার্ম এখানে পাওয়া যাচ্ছে কিনা খেয়াল করে দেখ। পাওয়া যাবে তো না পাওয়া যাচ্ছে না, তাহলে এইটাকে যদি আমি এখন এটা একটা ইনফাইনাইট সিরিজটাকে যদি এখন আমি এক নাম্বার নাম দিই ভালো করে শোন, তাহলে আমরা দেখ বলতে পারি এই এক নাম্বার সিরিজে আমরা ডিফারেন্সিয়েট যদি করি সাকসেসিভলি পরপর ডিফারেন্সিয়েশন করব কার রেসপেক্টে উইথ রেসপেক্ট টু টি। এবার যখন ডিফারেন্সিয়েশন করবি সেটা কিন্তু সব সময় পসিবল হবে না, তাহলে when it is possible and then putting t সমান 0 তখন সেক্ষেত্রে কি হবে বল দেখি না তখন আমরা করসপন্ডিং মোমেন্ট গুলো পাবো অ্যাবাউট দ্য অরিজিন। কি বললাম ভালো করে বোঝ, আমরা যদি ডিফারেন্সিয়েশন করি সাকসেসিভলি উইথ রেসপেক্ট টু টি এবং তারপর যদি টি ইজ ইকুয়াল টু 0 পুট করি তাহলে সেক্ষেত্রে দেখ আমরা করসপন্ডিং মোমেন্ট গুলো পাবো অ্যাবাউট দ্য অরিজিন। কিভাবে দেখ বলছি জিনিসটা বা কি করে কথাটা বলছি দেখ ভালো করে খেয়াল করবি না। মনে কর আমি ডিডিটি অফ এমএক্সটি বা ডেরিভেটিভ করছি, কি বললাম বুঝেছিস ডিডিটি অফ এমএক্সটি করছি এবং ডিডিটি অফ এমএক্সটি যখন করব তখন এখানে টি ইজ ইকুয়াল টু 0 পুট করব। তাহলে এই জিনিসটা যদি করা হয় তাহলে কি হবে বল দেখি এমএক্সটির মানটা যেটা পেয়েছি সেখানে টি ইজ ইকুয়াল টু 0 পুট করলে কত হবে তাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে টি ইজ ইকুয়াল টু যদি 0 পুট করা হয় তাহলে দেখ আমরা আলফা 1টা পেয়ে যাব, মানে ফার্স্ট অর্ডার মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন পাবো। কি করে না দেখ এমএক্সটির মানটা কি এসছে আমাদের এমএক্সটি ইজ ইকুয়াল টু দেখ এই জিনিসটা এসছে, তাহলে একে যখন তুই টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবি কি হবে বল দেখি। আর দেখ প্রথম পার্টটা 0 হয়ে যাচ্ছে দেখ খেয়াল করে ভালো করে দেখ, পরের পার্টটা কত হবে
টি এর ডেরিভেটিভ করলে 1, তলায় 1 আছে, এটা দেখ শুধু আলফা 1 থাকছে। তারপরেরটা কত হচ্ছে না, তারপরের যে টার্মগুলো আছে সেগুলো ডেরিভেটিভ করলে সব কটা টার্মে দেখ টি ইনভলভ রয়েছে। এই পার্টটা 0 হয়ে গেল, এই পার্টটা দেখ 1 হয়ে যাচ্ছে, 1 ইন্টু আলফা 1 মানে আলফা 1। আর তারপরের টার্মগুলোতে দেখ খেয়াল করে এটা কত হবে, টি ইন্টু আলফা 2। তারপরটা কত হবে বল, 3t স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে টি স্কোয়ার বাই 2 আলফা 3। তার মানে দেখ পরের টার্মগুলোতে সব টি ইনভলভ রয়েছে। এবার টি ইজ ইকুয়াল টু 0 তুই পুট করছিস, তার মানে থাকবে তখন কি বল দেখি না, শুধু ওই আলফা 1টা থাকছে, দেখ ওইটা 0 হচ্ছে না, বাকিগুলো কিন্তু সবই টি ইনভলভ থাকার জন্য বাকি পার্টগুলো দেখ সবই 0 হয়ে যাচ্ছে। তাহলে ডিডিটি অফ এমএক্সটি এট টি ইজ ইকুয়াল টু 0 পাচ্ছিস কি আলফা 1। এবার সাকসেসিভলি ডিফারেন্সিয়েশন করব, মানে পর এরপর কি করব বল, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করছি। তাহলে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার অফ এমএক্সটি এই জিনিসটা করছি দেখ। তাহলে সেক্ষেত্রে কি পাবি না, এখানেও আমি টি ইজ ইকুয়াল টু 0 পুট করছি। তাহলে দেখ সেক্ষেত্রে যেটা পেলি তাকে যদি আবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে বল দেখি, টি ইজ ইকুয়াল টু 0 পুট করলে আলফা 2 আসবে দেখবি। তখন আলফা 1টা সেকেন্ড টাইম যখন ডেরিভেটিভ করব আলফা 1টা 0 হয়ে যাচ্ছে। এইখানটা কত থাকছিল, এখানটা দেখ মনে করে টি ইন্টু আলফা 2, টি ইন্টু আলফা 2 কে যখন ডেরিভেটিভ করবি টি এর রেসপেক্টে তখন দেখ আলফা 2 পেয়ে যাচ্ছিস, প্লাস এইখানটা দেখ কত পেয়েছিলি একবার ডেরিভেটিভ করে টি স্কোয়ার বাই 2 আলফা 3। তাহলে তাকে যখন দুবার ডেরিভেটিভ করবি তখন কত হয়ে যাবে দেখ, তার মধ্যে টি ইনভলভ থাকছে, টি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2t/3 ইন্টু আলফা 3, টি এর জায়গায় 0 পুট করবি যখন তখন দেখ এই পার্টটা থেকে বাকিগুলো সব কিন্তু 0 হয়ে যাচ্ছে, তখন পড়ে থাকবে শুধু এর দরুন আলফা 2। ঠিক একই রকম ভাবে এরপরে যদি 3 বার ডেরিভেটিভ করা হয় অর্থাৎ ডি কিউব বাই ডিটি কিউব এই জিনিসটা অফ এমএক্সটি যদি বার করি আমি, এবং সেখানে যদি আমি টি ইজ ইকুয়াল টু 0 পুট করি তাহলে দেখবি এই জিনিসটা পেয়ে যাবো কত আলফা 3। এবং এইভাবে চলতে চলতে আমরা যদি 8 টাইমস ডেরিভেটিভ করা হয় কার ওই এমএক্সটি এর অর্থাৎ ডিআর বাই ডিটিআর এই জিনিসটা অফ এমএক্সটি দিয়ে এখানে যদি আমি টি ইজ ইকুয়াল টু 0 পুট করে দিই, ঠিক আছে, এইখানে যদি আমি টি ইজ ইকুয়াল টু 0 পুট করে দিই তাহলে কি পাবি না, এটা তখন চলে আসবে দেখ আলফা আর। তার মানে কি ইন্ডিকেট করছে এই জিনিসটা, মানে তার মানে ইন্ডিকেট করছে তুই যত টাইমস ডিফারেন্সিয়েশন করবি প্রত্যেক ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 0 তোকে পুট করতেই হবে, যত টাইমস ডিফারেন্সিয়েশন করবি তত অর্ডারের মোমেন্টটা পাওয়া যাচ্ছে। দেখ একবার ডেরিভেটিভ করে ফার্স্ট অর্ডার মোমেন্ট পাচ্ছিস অ্যাবাউট দ্য অরিজিন, দুবার ডেরিভেটিভ করে সেকেন্ড অর্ডার মোমেন্ট পাচ্ছিস অ্যাবাউট দ্য অরিজিন, তিনবার ডেরিভেটিভ করে আলফা 3 পাচ্ছিস এমএক্সটিটাকে। এরকম ভাবে যদি 8 টাইমস ডেরিভেটিভ করিস তাহলে কি পাবি না, আরএথ অর্ডার মোমেন্টটা বার করতে পারবি অ্যাবাউট দ্য অরিজিন। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছিস না, এখান থেকে দেখ দেখতে পাচ্ছিস যদি এমএক্সটিটা এক্সিস্ট করে, মোমেন্ট জেনারেটিং ফাংশনটা যদি এনি ডিস্ট্রিবিউশন ফর এনি ডিস্ট্রিবিউশন ফাংশনের মানে ফর এনি ডিস্ট্রিবিউশনের জন্য যদি মোমেন্ট জেনারেটিং ফাংশনটা এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে ওর মোমেন্ট অ্যাবাউট অরিজিনটা খুব সহজে দেখ আমরা এইভাবে বার করে নিতে পারছি, যেটা এর পরে আমরা এক্সাম্পল গুলোতে করব, এক এক করে বার করব। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন, তারপর গামা ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনে সব মোমেন্ট জেনারেটিং ফাংশন একের পর এক বার করব। এবং বার করব কিভাবে না, বাই ইউজিং দিস ফর্মুলা। এবং সেটা বার করতে তখনই পারা যাবে তার আগে কিন্তু তোকে অবশ্যই এমএক্সটিটাকে মোমেন্ট জেনারেটিং ফাংশনটাকে কিন্তু এক্সিস্ট করতে হবে, তবেই কিন্তু মোমেন্ট জেনারেটিং ফাংশন এক্সিস্ট না করলে দেখে বুঝতেই পারছিস তাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে টি সমান 0 পুট করার কোনো প্রশ্ন আসছে না যদি এক্সিস্ট না করে এমএক্সটিটা। সেই জন্য তুই মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন তখনই বার করতে পারবি কোনো ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে, যখন ওই ডিস্ট্রিবিউশনটার মোমেন্ট জেনারেটিং ফাংশনটা যখন এক্সিস্ট করবে।
এবার এইখান থেকে দেখ আমরা এইটাতে একটা ফর্মুলা পেলি, ঠিক আছে, মোমেন্ট বার করার যে জিনিসটা বললাম ডেরিভেটিভ করে। আর একভাবেও দেখ আমি এর মোমেন্টটা বার করতে পারবো। কিভাবে পারবো বলতে পারবি? না দেখ ভালো করে যদি খেয়াল করে দেখিস, আমরা আগে বুঝে নে তারপরে এটাকে লিখিয়ে দিচ্ছি। আমরা দেখ যেটা পেলাম ভালো করে খেয়াল করে দেখ, আমরা পেয়েছি কি না mxt এর মানটা পেয়েছি। দেখ mxt ইজ ইকাল টু আমরা পেয়েছিলাম দেখ 1 প্লাস t টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল e অফ x প্লাস t স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল e অফ x স্কোয়ার প্লাস t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল e অফ x কিউব প্লাস ডট ডট দিয়ে t টু দি পাওয়ার r বাই r ফ্যাক্টোরিয়াল e অফ x টু দি পাওয়ার r। এইটা পেয়েছিলাম দেখ, প্লাস ডট ডট দিয়ে এইভাবে দেখ চলবে। এবার এখানে আমি মনে কর ওই ই অফ এক্সটাকে এখন যদি লিখে নিই সমান দিয়ে, আমি এখানে আলফা দিয়ে বলছি না, এখানে মনে কর আমি যদি লিখি 1 প্লাস টি টু দি পাওয়ার 1 বা শুধু টি ইন্টু m1 ড্যাশ প্লাস টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 m2 ড্যাশ প্লাস টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 m3 ড্যাশ প্লাস টি টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 m4 ড্যাশ প্লাস ডট ডট দিয়ে দেখ প্লাস ডট ডট দিয়ে টি টু দি পাওয়ার আর বাই আর ফ্যাক্টোরিয়াল এম আর ড্যাশ প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলছে। তাহলে এখান থেকে দেখ আমি তখন দেখ তো এটা লিখতে পারি কিনা, দেয়ার ফোর এম কে ড্যাশ ইজ ইকাল টু, ভালো করে খেয়াল করবি, এম কে ড্যাশ ইজ ইকাল টু কি লিখতে পারবো না, এম কে ড্যাশ ইজ ইকাল টু তখন পেয়ে যাবি, দেখ এটা বলতে পারি কিনা, দেখ কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল। কোথায় না, ইন দ্য এক্সপানশন অফ মোমেন্ট জেনারেটিং ফাংশন। অর্থাৎ মোমেন্ট জেনারেটিং ফাংশনে যেটা আমি এক্সপানশন করে পেলাম, ভেঙে যেটা পেলাম, সেখানে এম কে ড্যাশের যে ফর্মুলাটা, এম কে ড্যাশ মানে আবারও বলছি এম কে ড্যাশের পরিচয় কি না, এম কে ড্যাশের পরিচয় হচ্ছে মোমেন্ট, kth অর্ডার মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন। এবার তার মানটা তাহলে কি হচ্ছে না কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার কে বাই ফ্যাক্টোরিয়াল কে। বলতে পারবো? দেখ এই জিনিসটা লিখতে পারবো কিনা, দেখ এটা বোঝা গেল কিনা, দেখ সবারই আগে কি করে বলতে পারবো সৌমেন? এই এক্সপানশন থেকে যেটা আমি এমএক্সটি এক্সপানশনটা করলাম, এখান থেকে কিভাবে আমি দেয়ারফর এম কে ড্যাশ সমান কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার কে বাই ফ্যাক্টোরিয়াল কে বলতে পারবো বলতো দেখি। এইখানে দেখ আমি যদি কে এর মানটা 1 নিই, তার মানে যদি m1 ড্যাশ সমান যদি লিখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, কে এর মানটা যদি আমি 1 নিই তাহলে m1 ড্যাশ কত লিখতে পারবো না, m1 ড্যাশটাই হয়ে যাবে কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, মানে কোএফিসিয়েন্ট অফ টি। কোএফিসিয়েন্ট অফ টি মানে দেখ m1 ড্যাশ হচ্ছে কিনা। একই রকম ভাবে কোএফিসিয়েন্ট অফ টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, কোএফিসিয়েন্ট অফ টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, কোএফিসিয়েন্ট মানে তো সহগ, তাহলে টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়ালের কোএফিসিয়েন্ট কত m2 ড্যাশ, তার মানে দেখ আসছে কিনা m2 ড্যাশ সমান কি লিখতে পারি কোএফিসিয়েন্ট অফ টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। একই রকম ভাবে m3 ড্যাশটাকে কি লিখতে পারি না কোএফিসিয়েন্ট অফ টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। তাহলে আবারও বলছি, আমি যে জিনিসটা বা যে টপিকসটা এখানে আলোচনা করছি সেটাকে সামারাইজ করলে যেটা দাঁড়ালো, দেখ কোনো ডিস্ট্রিবিউশনে, যে কোনো ডিস্ট্রিবিউশনে যদি মোমেন্ট জেনারেটিং ফাংশন মানে এমএক্সটিটা যদি এক্সিস্ট করে, তাহলে সেখান থেকে তুই ফার্স্ট অর্ডার মোমেন্ট, সেকেন্ড অর্ডার মোমেন্ট, থার্ড অর্ডার মোমেন্ট, কেথ অর্ডার মোমেন্ট, আরেথ অর্ডার মোমেন্ট,
যে কোনো অর্ডারের মুভমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন খুব সহজে বার করতে পারবি, এবং সেটা বার করার দুটো প্রসেস আমি বললাম এখানে। এক হচ্ছে কি না, এক হচ্ছে প্রথমে যেটা বললাম যেভাবে দেখালাম, তুই একবার ডেরিভেটিভ যদি করিস, ঠিক আছে, কাকে ডেরিভেটিভ করবি না এমএক্স টি কে ডেরিভেটিভ করবি, মুভমেন্ট জেনারেটিং ফাংশনকে ডেরিভেটিভ করবি, এবং সেখানে যদি টি এর মান 0 পুট করে দিস, তাহলে ফার্স্ট অর্ডার মুভমেন্ট পাবি অ্যাবাউট দ্য অরিজিন। সেকেন্ড বার যদি ডেরিভেটিভ করিস, সেকেন্ড অর্ডার মুভমেন্ট পাবি অ্যাবাউট দ্য অরিজিন। থার্ড অর 3 বার ডেরিভেটিভ করে যদি করিস এবং সেখানে টি সমান 0 যদি পুট করিস, তাহলে থার্ড অর্ডার মুভমেন্ট পাবি অ্যাবাউট দ্য অরিজিন। অর্থাৎ যত টাইমস তুই ডেরিভেটিভ করবি, এমএক্স টিটাকে তুই যতবার ডেরিভেটিভ করবি এবং ডেরিভেটিভ করার সাথে সাথে টি সমান যখনই 0 পুট করে দিবি, তত অর্ডারের মোমেন্ট পেয়ে যাবি অ্যাবাউট দ্য অরিজিন। এইভাবে তুই মোমেন্টটা বার করে নিতে পারিস। কিন্তু যেটা অসুবিধাটা হবে, সব প্রবলেমের ক্ষেত্রে এইভাবে বার না করাও যেতে পারে। তখন মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে মোমেন্ট বার করার অল্টারনেটিভ উপায় হচ্ছে দেখ এইভাবে। সেটা কি না, তুই এমএক্স টি যেটা মানটা বেরোবে, সেই এমএক্স টি মানটাকে আগে এক্সপানশন করে নিবি। আজকেই দেখবি এরপর প্রবলেমে আমি যাব মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে মোমেন্ট বার করা কিভাবে করা হচ্ছে। এবং তোদের পরীক্ষায় দেখবি সালের কোশ্চেনেতেও দিয়েছে যে তোকে একটা মনে কর ডিস্ট্রিবিউশন বলে দিল, সাপোজ ধর তোকে বললো ফাইন্ড দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ গামা ডিস্ট্রিবিউশন, দিয়ে তারপর বলে দিল কি লেজুর একটা কোশ্চেন ওর সাথে জুড়ে দিল হেন্স ফাইন্ড ইটস মিন অ্যান্ড ভেরিয়েন্স। এবার ওই যে হেন্স ফাইন্ড ইটস মিন অ্যান্ড ভেরিয়েন্স বলেছে মানে কি, তার মানে তোকে মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে কিন্তু মিন ভেরিয়েন্স বার করতে হবে। আলাদা করে কিন্তু গামা ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স বার করে দিলে হবে না, ওখানে তোকে মোমেন্ট জেনারেটিং ফাংশন বার করে সেখান থেকে গামা ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স বার করতে হবে। এবার সেটা করার জন্য বা হেন্স কথাটা যেহেতু রয়েছে, ঠিক আছে, শুধু গামা ডিস্ট্রিবিউশন নয়, অন্য যে কোনো ডিস্ট্রিবিউশনে তুই মোমেন্ট জেনারেটিং ফাংশন বার করে ওখান থেকে কিন্তু খুব সহজে আমরা মিন অ্যান্ড ভেরিয়েন্স বার করে ফেলতে পারবো। কিভাবে সেটা এরপরই আজকে দেখাবো আমি। তাহলে দুটো ফর্মুলা বললাম, এক হচ্ছে ওই ডেরিভেটিভ করার ব্যাপারটা বললাম, আর দ্বিতীয় ফর্মুলা দেখ এখানে দেখালাম, যেটা কি করলাম না, এই যে দেখ এমএক্সটি যেটা পেয়েছিলাম আমরা, এমএক্সটিটাকে অর্থাৎ এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স দিয়ে ওটাকে এক্সপানশন করে দেখ আমরা যেভাবে লিখলাম, দিয়ে তারপর কি করলাম না, দিয়ে এখান থেকে দেখ এই জিনিসটা লিখে নিলাম, অর্থাৎ এম কে ড্যাশ ইজ ইকুয়াল টু এম কে ড্যাশ মানে কে অর্ডার মুভমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন। তাহলে এখানে কে এর মান 1 2 3 4 5 6 করে বসালে তুই কি পেয়ে যাবি না, রেসপেক্টিভ সেই অর্ডারের মোমেন্ট গুলো পেয়ে যাবি অ্যাবাউট দ্য অরিজিন, এবং তার মানটা কার সাথে সমান হয়ে যাবে না, তার মানটা সবসময় ওই এক্সপানশনেতে যদি ফার্স্ট অর্ডার মোমেন্ট বার করিস, তাহলে টি এর যে কোএফিসিয়েন্টটা আসবে সেই টি এর কোএফিসিয়েন্টের সাথে সমান হবে। সেকেন্ড অর্ডার মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন যদি বার করিস, তাহলে সেটা কি হবে না, সেটা টি স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এর যেটা কোএফিসিয়েন্ট আসবে তার সাথে সমান হবে। তাহলে এইখানে এই ফর্মুলাটা তুই ইউজ করে তুই মোমেন্ট বার করতে পারিস অ্যাবাউট দ্য অরিজিন, বা ডেরিভেটিভ করে যেটা প্রথমে আমি বললাম প্রথম কেসেতে, ওই ডেরিভেটিভ করেও কিন্তু খুব সহজে, এবং ডেরিভেটিভ করে টি এর মানটা 0 পুট করে দিয়েও কিন্তু খুব সহজে তুই ওই মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে কোনো ডিস্ট্রিবিউশনে তোর মানে কি বলবো ফার্স্ট অর্ডার মোমেন্ট, সেকেন্ড অর্ডার মোমেন্ট, বা তুই যে অর্ডারের মোমেন্ট চাইছিস সেই অর্ডারের মোমেন্ট কিন্তু খুব ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবি। তাহলে দেখ এইখানে আমার এই টপিকসটা দেখ কমপ্লিট হলো। এবার বোঝা গেল কিনা বল এখান থেকে, বা যদি কারো কোনো কোশ্চেন থাকে বল।